একটা বয়লার ফিক্স করলাম। অনেকের বাসাতেই এই ধরনের প্রবলেম হতে পারে। হট ট্যাপে হট কোল্ড এরকম আসে আর কি। এটাকে আমরা ইন্টারমিটেন্ট হট ওয়াটার বলি। তো এটা আসলে বোঝা যায় না ওয়াশ বেসিন কিংবা অন্যান্য আউটলেটে, কিন্তু এটা খুব বেশি বোঝা যায় হচ্ছে শাওয়ারে, যেখানে থার্মোস্ট্যাটিক মিক্সিং ভালভ থাকে আর কি। তো কাস্টমারকে এগুলি বোঝানো খুব ডিফিকাল্ট যে আমার অন্য ট্যাপে তো হট ওয়াটার আসতেছে, শাওয়ারে কেন আসবে না আর কি। তো বাসায় যদি থার্মোস্ট্যাটিক মিক্সিং ভালভ থাকে শাওয়ারে, ডেফিনেটলি সেটা আসবে না আর কি। সেখানেই বোঝা যাবে আর কি যে বয়লার এটা প্রবলেম ক্রিয়েট করতেছে। তো এটা কিভাবে বোঝা যাবে? থার্মোস্ট্যাটিক যে ভালভ আছে সেখানে যদি হট এবং কোল্ড ঠিকমতো মিক্স না হয়, ইন্টারমিটেন্ট হয়, হট কোল্ড কিংবা সবসময় কোল্ড আর কি। এরপরেও যেটা চেক করা যায় সেটা হচ্ছে বয়লার যখন অন হয় হট ওয়াটার ডিমান্ড দেওয়ার পরে মানে বয়লারটা টেম্পারেচার গেইন করে, মানে শ্যুট আউট করে খুব র্যাপিড। এটার মেইন রিজন হচ্ছে যে বয়লার যে পরিমাণ হট ওয়াটার তৈরি করতেছে সেই পরিমাণ আউটলেট দিয়ে বের হচ্ছে না, যার জন্য বয়লারটা লোকালাইজড আর কি টেম্পারেচার গেইন করতেছে আর কি। এবং এই টেম্পারেচার গেইন করতে করতে একটা পর্যায়ে যে বয়লার সেফটি রিজনে শাট করে দেয় আর কি, তখনই আমরা কোল্ড ওয়াটার পাই। এই জন্যই এটাকে মেইন ইস্যু হচ্ছে এখানে প্লেট হিট এক্সচেঞ্জার। কম্বি বয়লারের প্লেট হিট এক্সচেঞ্জারটাই আসলে যদি ব্লক থাকে তাহলে এটা হয়। দীর্ঘদিন পরে এটা খুব স্বাভাবিক হওয়া। তো কাস্টমারের নতুন শাওয়ার লাগানো হয়েছে, আমার আগে 3জন ইঞ্জিনিয়ার কাজ করেছে, ভদ্রমহিলা এবং ভদ্রলোক দুজনই পেনশনার। গত ডিসেম্বর থেকে তারা এই শাওয়ার নিয়ে ভুগছে। শেষ পর্যন্ত আমি তাদেরকে, কারণ এক একটা কার্ট্রিজের দামই হচ্ছে £90 আর কি। তো এই থার্মোস্ট্যাটিক ভালভের কার্ট্রিজ চেঞ্জ করার পরে তার লেবার সব কিছু দিয়ে যে পরিমাণ যায়, তো ডিসেম্বর থেকে সে 3বার অন্তত এরকম চেঞ্জ করেছে। তো আমি তাকে বললাম 20 বছরের পুরনো শাওয়ার ভালভ এটাকে চেঞ্জ করে নতুনটাই লাগানো। সে রাজি হলো এবং পরবর্তীতে দেখা গেল নতুনটাতেও হট অ্যান্ড কোল্ড আসতেছে। এরপরে বয়লারে ডায়াগনোস করে দেখা গেল বয়লারে প্লেট হিট এক্সচেঞ্জার ব্লকেজ আছে আর কি। যেহেতু এটা খুব শর্ট টাইমে, মানে 30 সেকেন্ডের ভেতরে এটা 80 ডিগ্রি শ্যুট আউট করে আর কি টেম্পারেচার। তো যাই হোক, এগুলো আসলে বয়লার কাস্টমারকে অনেক সময় বোঝানো যায় না। তারা মনে করে যে অন্য ট্যাপ তো সব কিছুই ঠিকঠাক মতো আছে, শাওয়ারটা কেন কাজ করবে না। প্লেট হিট এক্সচেঞ্জার অনেক পুরনো বয়লার, আসলে এই নতুন কম্পোনেন্ট পাওয়া মুশকিল এবং নতুন কম্পোনেন্টের দামও, মানে প্লেট হিট এক্সচেঞ্জারের দাম অলমোস্ট £150। কিন্তু যদি রিফার্ব কেনা যায়, রিকন্ডিশন, যেটা ইঞ্জিনিয়ার সার্ভিস 1 বছরের ওয়ারেন্টি সহ, এটা মানে অলমোস্ট 1/3 প্রাইসে পাওয়া যায়। তো সেটাই আজকে ইনস্টল করছি। ওস্টার 30SI কম্প্যাক্ট কম্বি বয়লার, 2013 সালের ইনস্টলেশন। এরপরে এই প্রথম আর কি প্লেট হিট এক্সচেঞ্জার রিপ্লেস করা হচ্ছে। ওস্টার বয়লার আমি আসলে খুবই অপছন্দ করি, কারণ এর কম্পোনেন্ট রিপ্লেস করা অলমোস্ট আসলে সব কিছু খুলে লাগানোর মতো। কিন্তু লাকিলি এই মডেলটার প্লেট হিট এক্সচেঞ্জারটা সবচেয়ে সহজ আর কি। জাস্ট কনডেন্সেট ট্র্যাপ, এটাকে সরিয়ে ফেলার পরেই প্লেট হিট এক্সচেঞ্জারের অ্যাক্সেস পাওয়া যায়। তো ওখানে যে থার্মাল কাট আউট এগুলো সব কিছু খুলে টুলে মোটামুটি জায়গাটা খুব সুবিধা। একটা স্ক্রু, খুবই সুন্দর। প্লেট হিট এক্সচেঞ্জার অর্ডার দিলাম, 12 ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে গেল। তো ইনস্টলেশন অবশ্যই একটা কী বলবো ঝক্কির কাজ আর কি, বিকজ পুরনো বয়লার এবং এই বয়লারটার আর কি ওস্টারের সব বয়লারে ভেতরের কম্পোনেন্টগুলো সব কম্পোজিট দিয়ে তৈরি। তো দীর্ঘদিন হিটের কারণে এগুলো খুব ব্রেটেল হয়ে যায়, খুলতে গেলে অনেক সময় ভেঙে যায় এবং তখন আসলে পার্টস সোর্স করা আবার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। বয়লারে নতুন প্লেট লাগানো হলো, এরপরে দেখা গেল যে এক্সপেনশন ভ্যাসেল যেটা সেটা লিক করছে, সেটাকেও সেরে ফেললাম। সেরে প্রেশারাইজ করে এখন টেস্ট করছি। হট ওয়াটার খুব সুন্দরভাবে আসছে এবং টেম্পারেচার আগের মতো শ্যুট আউট করছে না। আমি যেই টেম্পারেচারে বয়লার ফিক্স করেছি 54, সেটাই দিচ্ছে আর কি। শাওয়ারও ঠিক মতো কাজ করছে, আর পুরনটাকে বাসায় এনে সার্ভিস করছি। পরবর্তীতে কোনো এক জায়গাতে হয়তো এটা লাগানো হবে।
শুধুমাত্র সাইটে সময় বাঁচানোর জন্যই আসলে একটা সার্ভিস প্লেট হিট এক্সচেঞ্জার আমরা সবসময় একটা রেখে দিই, যার জন্য সময় বাঁচে। কারণ এই 6-7 ঘন্টা ডিপ করে ক্লিন করে সেটা আবার লাগানো আসলে কোনোভাবেই কস্ট এফেক্টিভ না, কাস্টমারের জন্যও না, আমার জন্যও না। তো সব কিছু ঠিক হয়ে গেছে, কাস্টমার প্রচণ্ড খুশি, সে কালকে আমাকে একটা ফিডব্যাকও পাঠিয়েছে।